এবার তো বরকনেকে ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে হবে। আজ থেকে তোমাদের নতুন জীবনের শুরু। দুজন দুজনকে ভালো করে চিনে বুঝে নিও, কেমন? সহ্য এই ন্যাকামেগুলো না আমি জাস্ট আর নিতে পারছি না টিকলু। একটা ভিখারির মেয়ে, তাদের মুখে আবার কত বড় বড় কথা, লাখ টাকার স্বপ্ন দেখছে। দেখাচ্ছি স্বপ্ন আমি দেখাচ্ছি, দাঁড়াও। ছাড়ো না, ওই আগেকার দিনে দেখতে না গরিব গুরু মেয়েগুলোকে বিয়ে টিয়ে দিয়ে উদ্ধার করা হতো, তারপর বাড়িতে আশ্রিতের মতো রেখে নিজের জীবন কাটাতো। এটাও কতটা সেমনি। সূর্য ঠিক তাই করবে। মুখে যতই বলুক না কেন, এই মেয়েকে নিজের স্ত্রীর যোগ্য জায়গা কোনো দিন দিতে পারে না সূর্য। একটা জিনিস ভাবো, ওকে তো আমাদের সহ্য করতে হবে, চোখের সামনেই তো থাকবে, 24টা ঘন্টা এখানে ঘুরে বেড়াবে। সেটা তো কয়েকটা দিন, তারপর আস্তে আস্তে ওকে এই বাড়ি থেকে বের করার একটা না একটা উপায় আমরা ঠিক তৈরি করেই নেব। ডোরা? হ্যাঁ হ্যাঁ মা। ডোরা শোনো, ওই বলছি কি, তুমি ফুলসজ্জার ঘরের নিয়মগুলো করিয়ে নেবে? আমি মা, দেখো আমাদের বাড়ি থেকে একজনকে থাকতে হবে, তুমি বাড়ির বড় বউ, তুমি থাকবে। মা মা শুনুন মা। যা করো। চলো। এতক্ষণ অব্দি একরকম ছিল, কিন্তু এবার এবার কি হবে? এত খারাপ ব্যবহার আমি কখনো দেখিনি। মানুষকে মানুষ বলেই জ্ঞান করে না, শুধু টাকা আর অহংকার। সে কি রে স্রোত, ওরা তোদেরকে সবার সামনে, বাড়ির সবার সামনে অপমান করলো? তার মানে তো আমাদের দেওয়া তথ্যগুলো ওদের একদম পছন্দ হয়নি। না না মা, উনি তো ওরকমই, আপনিও তো দেখেছেন। কিন্তু সূর্যের বাবা মা ভালোই আপ্যায়ন করেছে, আমাদের জন্য আলাদা করে মিষ্টির ব্যবস্থা করলেন, যেহেতু আমরা এখন বাইরে কিছু খাবো না। ও বাড়ি ওই দুষ্টান্তিটা খুব খারাপ, জানাতামনি। ও সবার সাথে ঝগড়া করে, মা, বড় পিপি, মেজো পিপি, ছোট পিপি সবার সাথে ঝগড়া করছিল। মেজো পিপি কাঁদছিল, জানো তো। চোরকি চুপ করো, কি বলছো এগুলো তুমি? ও কি বলছে? এগুলো সব সত্যি কথা? হ্যাঁ নীলু, বৌভাতের অনুষ্ঠানে কাঁদছিল। মা মা দেখো, সূর্যর বৌদি তো খারাপ কথা বলবে, ও তো কথা শোনাবেই, তা নিয়ে এত ভাবলে চলে নাকি? কিন্তু আমি নিজে নীলুর সঙ্গে কথা বলেছি, ও একদম ঠিক আছে মা। আমি কথা বলেছি, বৌমনি কথা বলেছে, স্রোত কথা বলেছে, তুমি এত চিন্তা করো না তো। আর সূর্য তো আছে, ওকে ঠিক সামলে নেবে, তুমি চিন্তা করো না একদম। হ্যাঁ এই পিসিমণি, দাদা ভাই কোথায় গো? আমরা চলে এসেছি, ও একবারও এলো না তো। বিক্রম তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ওর আসলে মন মেজাজটা ভালো নেই তো, আমরা আবার ওকে ঘাটাইনি। বলছি, তুই সূর্য আর ওর মায়ের সাথে কথা বলেছিলি? হ্যাঁ, কি বললো ওরা? কি বললো? সূর্য মন থেকে এই বিয়েটা মেনে নিয়েছে মা, আর সূর্যর মায়ের সঙ্গে আমি কথা বলেছি। অষ্টমঙ্গলে নীলুকে আর সূর্যকে যাতে এই বাড়িতে পাঠাই সেই বিষয়ে কথা বলেছি, আর বলেছি নীলুর খেয়াল রাখার জন্য, বুঝেছো? না 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 না, আমার একদম কিচ্ছু ঠিক মনে হচ্ছে না, আমার একদম এসব বিশ্বাসই হচ্ছে না। এই এত বড় ঘটনা, ওদের অপছন্দের ঘটনা, ওরা এত তাড়াতাড়ি কি করে ভুলে যাবে রাই? আর তার জন্য আমার মেয়েটার উপর না অত্যাচার করে না। তুমি এসব কেন ভাবছো বলো তো মা? ওনারা কি ওরকম মানুষ যে বাড়ির বউয়ের উপর অত্যাচার করবে? আমি এতদিন ধরে ওনাদের চিনি, আর তাছাড়া সূর্য তো আছে, ওরকম কিচ্ছু হতে দেবে না মা। আর সূর্যকে সবসময় বাড়িতে বসে থাকবে নাকি? না, নীলুকে পাহারা দেওয়ার জন্য থাকবে না, সূর্য থাকবে না, কিন্তু বাড়ির বাকিরা তো আছে মা, ওর বাবা মা তো খারাপ নন। হ্যাঁ, যাটা একটু ওরকম, কিন্তু বাড়ির সবাই তো নয় মা, সবাই তো একরকম হয় না। ঠিকই তো, আর তাছাড়া আজ তো ফুলসজ্জার রাত, আজ দুজন দুজনকে একসাথে কাছাকাছি পেলে দেখবে দুজনের মধ্যে ঠিক ভাব ভালোবাসা গড়ে উঠবে, তুমি দেখে নিও।
ওখানে রেখে দাও। এ না, দুজনে মিষ্টি মুখ করো, আর পান আর দুধ রইলো, খেয়ে নিও কেমন? ঠিক আছে, এসব এখন থাক, তোমরা এখন এসো। ও মা, কি তারা দেখছো? আমাদের তারাবার এখন বুঝি তর্স হয়েছে না? না, আসলে এই মুহূর্তে তোমরা সবাই টায়ার্ড আছো, তাই প্রত্যেকেরই রেস্টের প্রয়োজন, সেই জন্যই বললাম। এখনো তো অনেক নিয়ম বাকি। রীতি অনুযায়ী আজ স্ত্রীকে স্বামীর পা ধুয়ে দিতে হয়। প্লিজ, এইসব রীতির এখন কোনো প্রাসঙ্গিকতা নেই, আর না আছে এর কোনো তাৎপর্য। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা বন্ধুত্বের আর পাশে থাকার। যদি দরকার পড়ে তাহলে স্বামীও স্ত্রীর পা ধুইয়ে দিতে পারে। বাবা সূর্য, এই কথাটা যদি মা শোনেন, ভেবেছো তো কি হবে? এখন তুমি এই মেয়ের পা ধুইয়ে নিয়ম বদলাবে বুঝি? বৌমনি, মায়ের কানে যদি কথাগুলো যায় তাহলে মাকেও আমি একই কথা বলবো। যদি নিয়ম বদলের দরকার হয় তাহলে এই মুহূর্ত থেকেই বদলানো দরকার। যদি দরকার পড়ে তাহলে আমিও নীলুর পা ধুইয়ে দেব, কারণ আমাদের মধ্যে সম্পর্কটা শুরু হবে বন্ধুত্ব থেকেই। বন্ধুদের সাথে আমরা যেমন সহজ সরল ভাবে মিশতে পারি, একে অপরের পাশে আমরা থাকবো ঠিক সেরকম ভাবেই। খুব ভালো কথা বললে সূর্য। তোমার মতন করে যদি সব ছেলেরা ভাবে, তাহলে শ্বশুরবাড়ি এসে মেয়েদের জীবনে আর কোনো সমস্যাই থাকে না, কি তাই তো? হ্যাঁ, আর শ্বশুরবাড়ি যেন মেয়েদের কাছে একটা আতঙ্ক, এমন ধারণাটাই দূর হয়ে যাবে। আর তোমরা দুজন এভাবেই সারা জীবন পাশে থেকো, কেমন? আমি যতদূর জানি বন্ধুত্ব হয় সমানে সমানে। একজন ভুল মানুষের সাথে যতই জোর করে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করা হোক না কেন, সেটা খুব মুশকিল। সেটা টেকানো কোনোদিনও সম্ভব নয়। দেখ, সবকিছু যদি একটাই পার্সপেক্টিভ দিয়ে দেখিস তাহলে কিন্তু ভুল বিচার করবি তুই। কিন্তু সমানে সমানে কথাটা তো ভুল পার্সপেক্টিভ নয় সূর্য। এক্স্যাক্টলি ডোরা, এক্স্যাক্টলি। আচ্ছা সূর্য, এই যে বিয়ের কোনো নিয়মই তো তুই বাদ দিসনি তো? মানে পুরোটা পালন করেছিস পুরো দরাজ মনে। তাহলে এই ফুলসজ্জার নিয়ম কানুনে অসুবিধাটা কোথায়? নাকি তুই ফুলসজ্জাটাই মানছিস না? দাদা দেখ, এইসব আলোচনার আমার সত্যিই ভালো লাগছে না। আমি কি মানছি কি মানবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর এই পা ধুইয়ে দেওয়ার ব্যাপারটা যদি আমি না মানি তাহলে বিরাট বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চয়েস থাকে, আর আমার মনে হয় সেটাকে রেসপেক্ট করাটাই উচিত। ও তার মানে আচ্ছা থাক থাক থাক, এখন এসব কথা থাক। আজকাল অনেক রীতিনীতিরই তো প্রাসঙ্গিকতা হারিয়েছে, আর সময় তো অনেক বদলেছে। এখন তো অনেকেই অনেক কিছু মানে না। সূর্য তো তাও প্রায় অনেক কিছুই মেনেছে। থাক থাক থাক, চলো এখন আমরা সবাই যাই। হ্যাঁ চলো 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 চলো। দুধ আর পানটা মনে করে খেয়ে নিও কিন্তু, কেমন? চলে এসো ঠিক। সত্যি সূর্যটা কত ভালো। এতক্ষণ অবধি না হয় দিদি ভাইয়ের কাছে দেখানোর ব্যাপার ছিল, কিন্তু এখন তো তা নয়। এই রাত একজন মেয়ের জীবনে যতটা গুরুত্বের, একজন ছেলের কাছেও তাই। তার মানে হয়তো ভালোবাসা ভেঙে যাওয়ার ব্যথাটা মেনেও বিয়েকে প্রাধান্য দিতে চাইছে সূর্যদা মন থেকে। স্বামী স্ত্রীর সম্পর্ককে মেনে নিতে চাইছে। জানি না ঠাকুরজি, জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার শুধু বারবার মনে হচ্ছে আমার মেয়েটাকে যদি একবার আমি যদি একবার একটু সামনে থেকে দেখতে পেতাম, একবার যদি একটু কথা বলতে পারতাম। কথা বলতে পারবে তো, সে তো তুমি ফোনেই কথা বলতে পারবে। মা মা তো টেনশন করো না, চলো চলো বসবে, চলো চলো। তোমরা কি আমায় কিছু খেতে দেবে না? ওখানে শুধু ভেজ পকোড়া আর আইসক্রিম খেতে দিল, ওখানে তো কিছুই খেতে দিল না।
সত্যি তো, ওর কি খিদে পায় না নাকি? আমরা আসার পর থেকে শুধু কথাই বলে যাচ্ছি। চলো চলো, আমরা এক্ষুনি খাবো। এসো মা, আমরা এক্ষুনি আমি সবার জন্য খাবার বাড়ি, তোমরা এসো সবাই। রাই, হ্যাঁ এসো। হ্যাঁ তোমরা যাও, আমি যাচ্ছি। এসব কি? আজকের দিনেই আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই প্রত্যেক বছর এই দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করব। বিয়ের পরও এই দিনটায় আমরা ডেটে যাব, তারপর আমরা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাবো। তোমার তো লাল গোলাপ সব থেকে প্রিয়, আর তার সাথে এই গানটা। খাটটা এমন ভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে এটা একটা ফুলসজ্জার খাট। খুব শখ না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফুলসজ্জার খাট আছে এখন। আমাদের বিয়ে হতে যাচ্ছে আর কয় মাস পর, আর ফুলসজ্জার কথা বললেই দোষ? এই জানো তো, আমি ভেবেই রেখেছি আমাদের ফুলসজ্জার দিনেও আমি পুরো ঘরটাকে এরকম লাল গোলাপ দিয়ে সাজাবো, আর বিছানার মাঝখানে করবো একটা বড় হার্ট শেপ। সেন্টেড ক্যান্ডেলস জ্বলবে, আর তোমাকে আমি নিজের হাতে ধরে নিয়ে আসবো, ফ্লোরেও পুরো লাল গোলাপ দিয়ে ভরিয়ে দেবো, তার উপর দিয়ে তুমি হেঁটে আসবে, তারপর আমি তোমার হাতে আংটি পরাবো, আর তুমি আমার। দু চোখ ভরে দেখবো রাই, তারপর আমরা একসাথে গল্প করব, আর সাথে আদর। আমরা সেই দিন দুজনে এক হয়ে যাব রাই, আমাদের ভালোবাসা সেদিন পূর্ণতা পাবে।
খাবে, এসো। বৌমনি বুঝে গেল মনে হয় আমি কি ভাবছিলাম, আর আমিও বা কেন এসব কথা ভাবছি। পুরনো কথা মনের গভীরেই থাকুক, যে সম্পর্কটারই আর কোনো অস্তিত্ব নেই সে কথা ভেবে কি হবে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ, বসছি। দেখো নীলু, আমি তোমার অস্বস্তিটা বুঝতে পারছি। আসলে জীবন অনেক সময় এমন অনেক অনেক আচমকা পরিস্থিতির সামনে এনে আমাদেরকে দাঁড় করায় যে আমাদের মোকাবিলা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। নীলু, নীলু তুমি স্বাভাবিক হও, সহজ হও। দেখো এই জীবনটাকে কিন্তু এই মুহূর্তে আমাদের দুজনকেই যাপন করতে হবে। না এই মুহূর্তে সেইটা থেকে আমরা পালিয়ে যেতে পারবো, না মুখ ফিরিয়ে নিতে পারবো। আমরা এখন স্বামী আর স্ত্রী, আর এটাই সত্যি। হ্যাঁ, আমাদের দুজনকে একসাথেই বাঁচতে হবে। ভালো মন্দ, সুখ দুঃখ সবেতেই আমাদেরকে একে অপরের পাশে থাকতে হবে নীলু। দেখো আমরা দুজনেই বিয়েটা করেছি এবং সেটাকে মেনেও নিয়েছি, আর এটাই বর্তমান, এটাই ভবিষ্যৎ। তুমি আজ থেকে আর কোনো কিচ্ছু নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু করো না। তোমার যে কোনো রকমের সুবিধে অসুবিধে, ভালো মন্দ, সমস্ত রকমের পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি। আশা করি কয়েকটা মুহূর্তের মধ্যে তুমি সেটা বুঝতে পেরে গেছো, রাইট? সূর্যদাকে নিয়ে আর কোনো দ্বিধা নেই আমার। বন্ধ ঘরেও যে মানুষটা আমার সামনে এই কথাগুলো বলল, তাতে আমার সমস্ত শঙ্কা কেটে গেল। সূর্যদা মন থেকে সত্যিই আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাস্তবটা মেনে নিতে বলছে। সূর্যদা আমাকে নিয়ে সংসার করবে। তবে একটাই তফাৎ, আমরা স্বামী স্ত্রী আছি ঠিকই, কিন্তু আর পাঁচটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো নয়। মানে হতে পারবো না আর কি। আমি রাইকেই ভালোবাসি, আর আজীবন ওকেই ভালোবাসবো। রাইয়ের জায়গা আমার পক্ষে আর কাউকে দেওয়া সম্ভব নয় নীলু। তবে তুমি চিন্তা করো না, বাইরের জগতের কাছে আমরা স্বামী স্ত্রী থাকবো। হ্যাঁ, তারা কেউ কিচ্ছু জানতে বা বুঝতে পারবে না। আমি তোমার কোনো রকমের কোনো সম্মানহানি হতে দেব না। তোমার যা যা মর্যাদা পাওয়ার আমি তোমাকে সবটুকু দেব। শুধু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে না। তুমি প্লিজ, তুমি আমার থেকে এরকম কিছু এক্সপেক্ট করো না। ওই জন্যই আজকে আমি তোমার কাছে এই সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। প্লিজ। তার মানে এতক্ষণ ধরে তুমি সবার সামনে যা যা করছিলে, যা যা বলছিলে, সবটা লোক দেখানো? হ্যাঁ, বাইরের পৃথিবী জানবে আমরা খুব সুখে আছি, খুব ভালো আছি। তার জন্য এই দুদিন ধরে যা যা করার আমি সব করেছি, এবং ভবিষ্যতেও যা যা করতে হবে আমি করব। তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন?
ভেঙে দিলে না বিয়েটা? কেন বলো? কেন আমাকে সঙ্গে করে নিয়ে এলে? কেন মেনে নিলে? আর আমি যদি এই প্রশ্নগুলো তোমাকে করি, তুমি কেন মেনে নিলে? তুমি কেন অন্যের কথায় বিয়েটা করতে রাজি হয়ে গেলে? তুমি কেন প্রতিবাদ করলে না? তুমি কেন বলতে পারলে না যে আমি কিছুতেই এই বিয়েটা করব না? তুমি কেন সবটা মেনে নিয়ে আমার সঙ্গে চলে এলে? বলো। তবে তবে এবার আমি কি করব বলো? চলে যাব? এখনো কিন্তু তত দেরি হয়নি। সারাটা জীবন তুমি আমার জন্য কেন কষ্ট ভোগ করবে? কেন একটা মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াবে? হ্যাঁ, আমি কিছু বলে উঠতে পারিনি। দিদিভাইয়ের হঠকারী সিদ্ধান্তে আমি কিছু বোঝার আগেই কাজটা আমি করে ফেলেছিলাম। ঠিক আছে, সেই দায় না হয় আমি একাই ভোগ করব। আমি কিন্তু তোমাকে কথাগুলো বলেছিলাম, আগেও বলেছিলাম। এই বাড়িতে ঢোকার আগে আমি তোমাকে গাড়িতে কথাগুলো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু সেই সময় অনেকটা দেরি হয়ে গেছিল নীলু। আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল তখন, আর তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসে তো ফিরিয়ে দিতে পারি না, তাই না? নীলু, যেটা ঘটেছে সেটা পুরোটাই কিন্তু একটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। তোমার দিদি যেই উদ্দেশ্যে বিয়েটা দিয়েছে সেটার দায়ভার কিন্তু তোমার একার নয়। তোমার সাথে আমিও তোমার পাশে থেকে একই দায়ভার বহন করব, কিন্তু সেটা তোমাকে না মেনে। কারণ তোমার দিদির জায়গায় আমি আমার জীবনে আর কাউকেই মেনে নিতে পারবো না। আমি রায়ের জায়গায় আমার জীবনে আর কাউকে কখনো বসাতে পারবো না নীল। সারা জীবনেও আমার ওকে ভোলা সম্ভব নয়। আমার ভালোবাসার মানুষ ওই ছিল আর ওই থাকবে। যে তোমাকে ঠকালো তাকে তুমি ভালোবেসে যাবে? বলতে পারবে না? কে যে আসলে ঠকেছে সেটা কেই বা বলতে পারে নীলু?